নাম কি? আমার নাম আকবর। গতকালকে কি করছিল এবং ওই শিহাবকে যে মারধর করছেন এটা কি কারণ? ও চুরি করছে, চুরি করে ধরা পড়ছে। আমাদের দোকানে 3-4 বার করে চুরি করছে। আমরা এখন নিশ্চয় মানে রাস্তার ভিখারি হয়ে গেছি। এখন বাধ্যতামূলক মারার পরেও স্বীকার করছে। এর আগে স্বীকার, ওকে যথেষ্ট বোঝানো হয়েছে, তয়ন হয়েছে, স্বীকার করে নেই। কিল থাপুর দেওয়ার পরেও স্বীকার করছে, তার আগে স্বীকার করে নেই। ওই যে চুরি করছে এটা আপনারা বুঝলেন কিভাবে? ওর কাছে চুরির মাল পাওয়া গেছে তো কাল। ওর কাছে চুরির মাল পাওয়া গেলে তাহলে তার ওর মাইরে স্বীকার করানোর কিছু নাই। ও স্বীকার করার পরে মাল দিছে, ও স্বীকারের আগে তো মাল দেয় নাই। মানে মারছেন, মারার পরে স্বীকার, স্বীকার হ্যাঁ করে মাল বের হ্যাঁ করছেন। হ্যাঁ। কিন্তু ওর যে ধরলেন হ্যাঁ। এই তথ্যটা আপনি কোথায় পেলেন যে ওর কাছে ওর ধরলে পরে আপনারা হচ্ছে মানে আপনাদের মালামালগুলো উদ্ধার হবে? এর তথ্য যেসব জায়গায় বিক্রি করতে গেছে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো আনছি। তাদের কাছ থেকে যদি তথ্য পান, হ্যাঁ তারপরে ওকে ধরলেন, জি। ধরার পরে দেশে আইন আছে, আদালত আছে, মধ্যযুগীয় কায়দায় আপনি মারলেন, এটা কেন মারলেন? তো আমাদের বাজারে 7-8 বার করে চুরি হয়েছে। আমরা রাস্তার ভিখারি হয়ে যাইতেছি। মাল ধরা পড়ার পরে সে স্বীকার করে না। চোর ধরলে কি কেউ, চোরের কি কেউ ভদ্রভাবে কেউ রাখে নাকি? এটা কোনো সমাজে আছে? থানা, পুলিশ, আইন এগুলোর তো প্রয়োজন নাই, এগুলোর কি দরকার আছে? তার তো মারা হয় নাই তো। যদি আইন আপনারা তুলে নেন তাহলে তার আইনের প্রয়োজন নাই। তার তো মারা হয় নাই তো। আমার কাছে ভিডিও আছে তো, আপনি গলার উপরে চড়ে খারাইছেন, সে ভিডিও আমার কাছে আছে। সত্যের বুঝি ওর কিল থাপুর জ্বর হয়ে যাও। জিজ্ঞেস করেন যারা ছিল, প্রত্যেকটা লোক, এই লোকগুলি তো ছিল বাজার জন চোর ধরা ছিল। জি 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 জি। ওর থাপুর চাপুর দেওয়ার পরে স্বীকার করেছে, তাছাড়া স্বীকার করে নাই তো। জি। আপনারা কি যখন ওই ধরছিলেন স্বীকার করছে? জি। আপনারা মারছেন, মারার পরে স্বীকার করলো, স্বীকার করার পরে আপনারা থানা পুলিশকে ফোন দিছিলেন? ওদের অভিভাবকরা এসে তারা ছাড়া নিয়ে গেছে। ওদের অভিভাবক ওর আম্মা আসছে, ওর দাদা, ওর দাদা আসছে। আমি বলি ওর আম্মা আসছে, ওর আম্মা আসার পরে ওর আম্মাকেও আপনারা অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং ধাক্কা দিছেন। কে? তাহলে ওর আম্মা নিয়ে আসেন। ওর আম্মাকে কে ধাক্কা দিছে, কে কি করছে সেটা শোনেন। আমি নিয়ে আসছি, শোনেন কে দিছে ধাক্কা, গালিগালাজ তাকে কে করছে। এখন যে বিষয়টা হয়েছে, যে ঘটনাটা কালকে ঘটছে, আপনি যে মারধর করছেন, এটা কি মানে সঠিক করছেন নাকি অন্যায় করছেন? আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমার দৃষ্টিতে মোটামুটি মনে করেন আমার যেটুক পুঁজি, আমার পুঁজিটুক চোরে একদম সর্বশেষ নিঃস্ব করে দিয়েছে। আমি এখন বাকি বকা ধার করে আনি, মানে অতিষ্ঠ হয়ে ওরে কালকে এই কাজটা করা হয়েছে। সেই কাজটাই আপনি মানে আপনার বিবেকে কি বলে যে এটা কি ন্যায় করছেন না অন্যায় করছেন? মনে করেন আমি যখন রাস্তার ভিখারি। না ঠিক আছে, আপনি ভিখারি, কিন্তু এই যে মানে কাজটা করলেন, থানা পুলিশকে ফোন না দিয়ে আপনি যে কাজটা করছেন, এটা আসলে মানে আপনার দৃষ্টি এটা আমাদের বাজারের যারা নেতাবর্গ আছে তাদের কাছে দেওয়া হয়েছে চোট, তারা এটা বলতে পারবে যে থানা পুলিশ করা হলো না কেন। আমি ওইটা বলি নাই, আমি বলতেছি যে থানা পুলিশ না করে আপনি যে মারধর করলেন, মানে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে আপনার জ্ঞানে এটা কি মনে হয় যে আপনি ন্যায় করছেন না অন্যায় করছেন? না, এটা তো মনে করেন আমি নিঃস্ব হয়ে যাওয়ার পরে রাগের বশবর্তী এটা করা হয়েছে। এটা তো তাহলে শখ করে করা হয় নাই।